الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. جرشر لا إله إلا الله. لا إله إلا الله. جرشر لا إله إلا الله. جرشر لا إله إلا الله. لا إله إلا الله. جرشر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা নওমৌজা রহমানিয়া ইসলামিয়া গুরাইফার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা করিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আপনারা সবাই খুশি হন নাই। খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ যদি একবার বলে, আসমান আর জমিনে যেই শূন্যস্থান আছে সবগুলা মহান আল্লাহর নেকি দ্বারা ভরে দেয়। একবার যদি সুবহান আল্লাহ বলা হয়, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ তৈরি করে দেয় যে 100 বৎসর পর্যন্ত একটা ঘোড়া দৌড়বে, তথাপি ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক হা না বলে আমাকে একটু সহযোগিতা করতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ ইনশা আল্লাহরও দাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝে না। এক লোক বাজারে যায়, তো হুজুর জিজ্ঞেস করেন ভাই কই যাও? বলে বাজারে যাই। বলে কি করবো? বলে গরু খরিদ করবো। বলে ইনশা আল্লাহ বলো। ওই পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? কথা বলেন ঠিক না বে ঠিক? তো লোকটা বাজারে গেছে, দাম দর ঠিক করছে, এখন পকেটে হাত দিছে, এখন দেখা যায় টাকা নাই। জোরে বলেন কি নাই? বাড়ির দিকে চেহারা মলিন করে মনকুণ্ড হয়ে বাড়ির দিকে আসতেছে। আবারও হুজুরের সাথে মুহতামিম সাহেব হুজুরের সাথে আবার সাক্ষাৎ। বলি ভাই বাজারে না গেছিলা, গরু খরিদ করছো না? বলে হুজুর বাজারও গেছিলাম তো হুজুর ইনশাআল্লাহ।
গরু দেখছি হুজুর ইনশাল্লাহ, দাম দর ঠিক করছি হুজুর ইনশাল্লাহ, পকেটও হাত দিছি হুজুর ইনশাল্লাহ, টেহা নাই হুজুর ইনশাল্লাহ, বাড়িতে আছি হুজুর ইনশাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ, ইনশাল্লাহ জোরে ছুটেছ। যদি আগে ইনশা আল্লাহ বলতা, হয়তো ইনশা আল্লাহর খাতিরে আল্লাহ পকেট চুরের হাত থেকে তোমার টাকা হেফাজত করতেন। আর হুজুরও বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমরা এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে অতক্ষণ পর্যন্ত আমরা মাহফিলে আসি তো ইনশাআল্লাহ। কারণ আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আমাদের অন্তরে দুনিয়ার সব জিনিসের চাইতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাই আমাদের অন্তরে কম না বেশি? আল্লাহ কোরআনে বলেছেন ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসাই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসাই বেশি। রাসূল ঘোষণা করেছে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে পৃথিবীর সব জিনিসের চাইতে রাসূলের ভালোবাসা বেশি না হবে। কথা বুঝেন নাই? ঠিক না বে ঠিক বলেন? আরো জোরে বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, তাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রসুলের মহাব্বত বেশি না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে লক্ষ্য করে দেখেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করার জন্য। আল্লাহর ঘর তওয়াফ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন চলে গিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কবর জিয়ারত করার জন্য, রওজা মোবারক জিয়ারত করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আমার উম্মতেরা তোমরা যারা আমি বিশ্ব নবী রাহমাতুল রওজা মোবারক জিয়ারত করবা, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী সুপারিশ করা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফ আমি জিয়ারত করতেছি, এমন অবস্থায় হঠাৎ করে আমার চেহারা এমন একটা যুবকের উপরে গিয়ে পড়েছে। যুবকের চেহারা এত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকাইনে বোঝা যায় কোনো রাজা বাদশার কোনো ছেলে হবে অথবা ধনীর কোনো আদরের দুলাল হবে। কিন্তু আশ্চর্যের বিষয় কলম, আমি ওই যুবকের দিকে তাকাইয়া দেখি ওই যুবকটা ময়লা জায়গা থেকে খাবার তুলে খাইতেছে। আমি যুবকের কাছে বললাম, যুবকরা তোমার চেহারায় প্রমাণ করে ও যুবক তুমি কোনো রাজা বাদশার কোনো ছেলে হবে অথবা ধনীর কোনো আদরের দুলাল হবে, তুমি ময়লা এবং আবর্জনা থেকে খাবার কেন তুমি খাও? যুবক বলে, আল্লাহর ওলি আসলে আমি কোনো রাজা বাদশার কোনো ছেলে নয়, আমি ধনীর কোনো আদরের দুলাল নয়, এই দেশে আমার বাড়ি নাই,
এই দেশে আমার ঘর নাই, এই দেশে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি ভিন্ন দেশ থেকে এসেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা মোবারক জিয়ারত করার জন্য। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওয়ালি বলেন, ও যুবক, তাহলে ময়লা আবর্জনা থেকে খাবার তুলে কেন তুমি খাও? যুবক বলে, আল্লাহর ওয়ালি গো, আমার সঙ্গে যে টাকা পয়সা ছিল সবগুলা খরচ হয়ে গেছে, আমার কাছে আর কোনো টাকা নাই, পয়সা নাই, খরিদ করার মতো কোনো কিছুই আমার সম্বল নাই, আমি নিরুপায় হয়ে গেছি। ময়লা আবর্জনা থেকে খাবারগুলা না খাওয়া পর্যন্ত আমার কোনো হক নাই। আল্লাহর ওয়ালি বলেন, আরে যুবক, তুমি এই জায়গা থেকে তোমার দেশে যাও না কেন? যুবক বলে, আল্লাহর ওয়ালি কেন যাই না? তার কারণ হলো এই জায়গায় না আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আল্লাহর নবীকে রেখে আমি চলে যাইতে আমার মন চায় না। আল্লাহর ওয়ালি বলেন, যুবক রে, তাহলে আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে বিশ্ব নবীর ভালোবাসা তোমার অন্তরে বেশি। আরে যুবক, তাহলে আমি যতদিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকবো, তুমি দাওয়াত গ্রহণ করে নাও, আমার সঙ্গে তুমি খানা খাইবা, একটু দাওয়াত গ্রহণ করো। যুবক বলে, আমি সাদরে ওনার দাওয়াতটা গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের পর দিন, রাতের পর চলে যায়। আল্লাহর ওয়ালি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি বলেন, একদিন যুবককে কাছে এনে আমি বললাম, যুবক রে, আমি তো চলে যাব। ও যুবক, এই অবস্থায় তোমাকে রেখে যাইতে আমার মন চায় না। আর যুবক, আসো আমার সঙ্গে, আমার দেশে তোমাকে নিয়ে যাব, তোমাকে ভালো গাড়ি দিব, বাসস্থানের ব্যবস্থা আমি করে দিব, সুন্দরী রূপসী নারী সঙ্গে তোমাকে বিবাহ পড়াইয়া দিব, স্বাচ্ছন্দ্যে তুমি জীবন যাপন করবা, কোনো অসুবিধা হবে না, তোমার দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। যখন প্রশ্ন করে, আল্লাহর ওয়ালি গো, আপনার দেশে যাওয়ার পরে সুন্দরী রূপসী নারী দিতে পারবেন, বাড়ি দিতে পারবেন, গাড়ি দিতে পারবেন, আমাকে আনন্দ উল্লাস দিতে পারবেন, কিন্তু আপনি জবাব দেন, আপনার দেশে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারক পাওয়া যাবে নি? নবীদের রওজা মোবারক পাওয়া যাইব নি? আপনি জবাব দেন, পাওয়া যাইব? সূরা বলেন, পাওয়া যাইব? যুবক বলে, আল্লাহর ওয়ালি গো, তাই যদি হয়ে থাকে আমি যাব না। অনাহারে অর্ধাহারে থেকে এই জায়গায় আমি মারা যাইতে রাজি আছি, আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর রওজা মোবারক ছাড়তে রাজি নাই। ওই আশিকে রাসূল, ওই যুবকটা যদি বিশ্বনবীর ভালোবাসায়, বিশ্বনবীর মহাব্বতে রওজা শরীফের কাছে অনাহারে অর্ধাহারে থাকতে রাজি থাকে, তাহলে আজকে আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই, যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ থাকবে, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল কোরআনের ভালোবাসায় থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ রসুলের ভালোবাসা, আল্লাহ নবী তো এমন একজন নবী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ শান মান সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করব। এমন একজন নবী, যেই নবীকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইয়েছেন, গোটা বিশ্ববাসী মানুষের মডেল হিসাবে আল্লাহ পাঠাইয়েছেন। জোরা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো সেক্টর, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে বিশ্ব নবীর আদর্শ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদের নবীকে আল্লাহ আদর্শ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আল্লাহ পাঠাইয়েছেন, যেই নবীর উসিলা করে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, করতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে 1 সেকেন্ডেও দেরি হয় না। এমন একজন নবী
যেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে কোনো মানুষ যদি আল্লাহর কাছে যেই ইচ্ছা নিয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে দেরি হবে, দুরূদ শরীফের খাতিরে তার দোয়া কবুল হতে দেরি হবে না। এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠাইয়েছেন, এমন একজন বিশ্বনবী রাহমাতুল আলামিন। সেই বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কার বেঈমান কাফিরদের সামনে আল্লাহ নবীর 40 বছরের ভিতরে আল্লাহ নবী কোনোদিন মানুষদেরকে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেন নাই। বিশ্বনবীর জীবনটাকে তিনভাবে বিভক্ত করা যায়। একটা হলো নবুয়তের পূর্বের 40 বছরের জিন্দেগি, আরেকটা হলো নবুয়তের পরের 10 বছরের মক্কি, 13 বছরের মক্কি জিন্দেগি, আরেকটা হলো মদিনার মধ্যে 10 বছরের জিন্দেগি। টোটাল 63 বছরের জিন্দেগি আল্লাহ নবীর। যারা বলেন ঠিক না বেঠিক? 40 বছরের ভিতরে আল্লাহ নবী কাউকে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেন নাই। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে বিশ্বনবীর কাছে যখন আল্লাহ কোরআন নাজিল করেছেন, এমন একজন নবী যেই নবী 40 বছরের ভিতরে মক্কার বেঈমান কাফিরদের সামনে ছোট থেকে বিশ্বনবী বড় হয়েছেন, এক বাক্যে সমস্ত বেঈমান কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে রসুলকে একটা লকব দিয়েছিল। সেই লকবের নাম হলো আল আমিন, চির বিশ্বাসী। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে রসুলকে এই লকব দিয়েছিল এবং তার বিশ্বনবীকে আমানতদার মনে করত। আর আল্লাহর রসুল এই 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর রসুল 40 বছরের ভিতরে কাউকে ধোঁকা দেন নাই। রসুলের এই জিন্দেগি, এই আদর্শটা দেখে কাফেররা রসুলের প্রতি এতই আসক্তি হয়ে গিয়েছিল, আল্লাহর রসুলের জন্য সাহাবায়ে কেরাম এবং সাহাবিয়ারাও এমন অবস্থা হয়ে গেছে। কেমন রসুল লক্ষ্য করে দেখেন, এক পর্যায়ে আল্লাহর রসুল একবার যখন ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে হবে, তোমরা একটু সান্দা দাও। সান্দার ঘোষণা যখন রসুল দিয়েছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 3 ভাগের 1 ভাগ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আমার অর্ধেক দিলাম। হযরত আবু বকর বলেন, আমার ঘরে যা আছে সবগুলা আল্লাহ এবং তার রসুলের জন্য দিয়ে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান খয়রাত করার ফজিলত আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? লক্ষ্য করে দেন, একজন মুসাফির রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে যেন একটা আওয়াজ শুনতে পায়। অদৃশ্যভাবে আওয়াজ দেওয়া হইতেছে। কে যেন আওয়াজ দিয়ে মেঘকে বলতেছে, করে মেঘ, অমুক ব্যক্তির জমিনের মধ্যে তুমি একটু পানি বর্ষণ করো। ওই লোকটা বলে, আমি হঠাৎ করে আমার কানের মধ্যে এমন আওয়াজটা যখন আসলো, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কোনো মানুষ দেখা যায় না, মরুভূমি অঞ্চল কাউকে দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে মেঘকে, ওরে মেঘ, অমুক জায়গার মধ্যে তুমি পানি দাও। এমনি লোকটা বলে, আমি তাকাইয়া দেখলাম কিছুক্ষণের ভিতরে ওই মেঘটা একটু সামন দিক দিয়ে সরে গেল। হঠাৎ করে ফেটে এমনভাবে পানি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। পানি এমনভাবে পড়া শুরু হয়ে গেছে, পানি পরে পানির নালা বয়ে যাইতেছে। আমি ওই নালার দিকে লক্ষ্য করে, ওই নিশানার দিকে লক্ষ্য করে আমি চলতে লাগলাম। চলতে চলতে গিয়া দেখলাম, অনেক মাইল দূরে গিয়া দেখলাম এমন একটা লোকের জমিনের মধ্যে গিয়া ওই পানিগুলা পড়তেছে। আমি তার কাছে গিয়া বললাম, ভাই আপনার নামটা কি? লোকটা বলে, আমার নাম অমুক। এমনি মুসাফির লোকটা বলে, আমি অদৃশ্যর মধ্যে যে আওয়াজটা শুনেছি, যেই মানুষের নাম শুনেছি, সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হয়েছে তুমি। তোমার নাম অদৃশ্যভাবে আমি আকাশ থেকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে অদৃশ্য একটা আওয়াজ, এই আওয়াজের যে নাম পাইছে, এই নামটা তোমার। এমনি মুসাফির লোকটা বলে, তোমার বাগানের মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়ার জন্য যে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ আদেশ করেছেন মেঘমালাকে, ওগো আল্লাহর ওয়ালি, তুমি এমন কি নেক আমল করো যার কারণে
তোমার জায়গার মধ্যে পানি বর্ষণ হওয়ার জন্য অদৃশ্যভাবে ঘোষণা চলে আসে। লোকটা বলে, আমি যে ফসল করি, আমি যে বাগানের মধ্যে ফসল ফলাই, এই ফসলটাকে আমি 3 ভাগ করি। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে বলেন। আমি 3 ভাগ করি। একটা অংশকে আমার পরিবারের পরিজনের পিছনে আমি খরচ করি, আর একটা অংশ এই বাগানের উন্নতির জন্য আমি খরচ করি, আর আরেকটা অংশ মহান আল্লাহর রাস্তায় খরচ করে দে। প্রতীক ডাক দেয় বলে, আল্লাহর রাস্তায় যে খরচ করো, এই কারণে মহান আল্লাহ তোমাকে কুদরতিভাবে সহযোগিতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দান খয়রাতের ফজিলত আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এমনকি আল্লাহর রাসূল বলেন, দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুহা মানুষের কাপড় নেই, কাপড় ধুইতে সময় কাপড়গুলো নষ্ট করে দেয়, তখন স্বাভাবিক লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই লোকটার কাছে আমরা কাপড় দেই, আর লোকটা কাপড় চিরা বিরা সবগুলো নষ্ট করে দেয়, আপনি একটু বদদোয়া করেন ওই লোকটা যেন মারা যায়। ঈসা আলাইহিস সালাম বলে, মানুষকে কেন কষ্ট দেও? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে মহান আল্লাহ একটা সর্প ফাটাইয়া দিছে, যা ওই দুহাটা কাপড় যখন খুলবে সর্প তাকে দংশন করে দিবে। এমনি দুহায় 3টা রুটি লইয়া নদীর কিনারার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে কাপড়টা খুলবে, এমত অবস্থায় এই জায়গাতে একজন আল্লাহর ওলি আসিয়া বলতেছেন, ওরে দুহা, পেটে খিদা, খাবার নাই, কিছু খাবার দিবানি? দুয়া হয়, আমার কাছে তো 3টা রুটি আছে, যাও তোমারে আল্লাহরে খুশি করতে গিয়ে একটা রুটি দিয়ে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। একটা রুটি দিয়ে দিছে। আল্লাহর ওলি খাইয়া হয়, পেটের 3 ভাগ 1 ভাগ বড়ছে, আর একটা যদি দিতে ভালো হইতো। আর একটা দিছে, খাইছে, 3 ভাগে 2 ভাগ ভরে গেছে। কয় ভাগ রয়েছে? জোরে বলেন কয় ভাগ রয়েছে? 1 ভাগ। আল্লাহর ওলি হয়, আর একটা রুটি যদি দিতে হয় পুরো হেঁটো পড়তো। দুয়া যাও তোমারে দিয়ে দিলাম। কারে খুশি করার লাগে? আরো যেন খাকে। এমনি লোকটা কাপড় ভরে দিয়ে বাড়িতে এসে এমনি উম্মতের কেউ হয়, ওগো আল্লাহর হয়ে গেল, আল্লাহর কাছে না দোয়া করছিলেন, আল্লাহ কি করলো? ঈসা আলাইহিস সালাম হতে পারে না, দৌড় দিয়ে গেছেন। দুফারকে জিজ্ঞেস করলেন, গাঠটি খুলছে, খুললে দেখেন বিশাল বড় বিষাক্ত একটা সাপ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, রে সাপ, কেন তুমি ধ্বংস করলা না? লোকটাকে কেন তুমি ধ্বংস করলা না? সাপের জবান আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সাপের জবান খোলার মতো ক্ষমতা আল্লাহর আসেনি। আরো জোরে আসেনি। আমি সাপ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার দোয়ার মাধ্যমে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো বিষাক্ত সাপটাকে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আমি তাকে দংশন করব। এমন অবস্থায় আমার মহান আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা রে, যা সাপের মুখের মধ্যে তুই লাগাম লাগাইয়া দে, এই সাপটা যেন আমার বান্দাকে দংশন করতে না পারে। কেন? তার কারণ হলো, যেই মানুষ আল্লাহর রাস্তায় সদকা করবে, আল্লাহর নবী না বলেছেন, সদকায় মানুষের বালা মুসিবত গুলা দূর করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা দান খয়রাত করবে আর তাকে সাপে দংশন করবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার নবীর কথা সত্য। আমার নবী যে বলেছেন দান খয়রাতে বালা মুসিবত গুলা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়া থাকা অবস্থায় যারা দান খয়রাত করবা, মহান আল্লাহ সকল প্রকারের দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। এই ক্ষমতা কার? জোরে বলে না কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সান্দা দাও, সান্দা দাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন, আবু বকর দিলেন। একটা মহিলা কুলের সন্তান নিয়া
কুলের সন্তান রসুলের সামনে হাজির হয়ে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গেছিলাম, আমার স্বামীও নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার ঘরে আর কোনো কিছুই নাই, আমার কুলের সন্তান আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম, ওটাকে আপনার দরবারে পেশ করলাম, ওটা আমার পক্ষ থেকে হাদিয়া। আল্লাহ রসুল এবং তার সাহাবা একরাম বলেন, এই কুলের সন্তান দ্বারা যুদ্ধের ময়দানে কি ফায়দা হবে? এটা তো আরো বড় মুসিবত। জোরে বলেন ঠিক না ঠিক? সাহাবা একরামও বিরক্তি বাপ তুলে ধরলেন যে এই কুলের সন্তান দ্বারা কি হবে, কিন্তু মহিলা সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের দ্বারা কি হবে আমি আপনার সামনে বক্তব্য তুলে ধরতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরেরা আপনি বিশ্ব নবীকে টার্গেট করে যখন তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, তরবারি নিক্ষেপ করবে, আগে নবীজি সাহাবা একরাম চতুর্দিক দিয়ে তারা যুদ্ধ করবেন। আগে নবীজি আপনার উপরে সামন দিক দিয়ে কোনো বেঈমান কাফির যদি হামলা করে, আমার কুলের সন্তান লাগে আপনি সামন দিক দিয়ে রেখে দিবেন। আগে নবীজি পিছন দিক দিয়ে যদি হামলা করে, আমার কোলের সন্তানটাকে পিছন দিক দিয়ে আপনি ডাল হিসাবে রেখে দিবেন। ডান দিক দিয়ে যদি হামলা করে, আমার সন্তানটাকে আপনি ডান দিক দিয়ে আপনি রেখে দিবেন। বাম দিক দিয়ে যদি হামলা করে, আমার কোলের সন্তানটাকে বাম দিক দিয়ে আপনি রেখে দিবেন। এখন নবীজি, আমার সন্তান বেঈমান কাফিরের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তরবারির আঘাতে জাররা জাররা কয়ে যাক, টুকরা টুকরা কয়ে যাক, আবার কোনো দুঃখ নাই, আবার কোনো বেদনা নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমি এই কথা আল্লাহ দরবারে বলতে পারবো, রব্বুল আলামিন তোমার নবী সান্দা এসেছিলেন, আমি কিছুই দিতে পারি নাই, আমার কলিজা টুকরা সান্দা দিয়ে দিছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জন্য মহিলারা পর্যন্ত কোলের সন্তানগুলা দিতে তারা রাজি হয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। এমন নবী যখন কাফিরদের সামনে তুলে ধরলেন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যখন তুলে ধরেছেন, বেঈমান কাফেরেরা বলে, না, এতদিন পর্যন্ত বিশ্বনবী ভালো ছিল, এখন বিশ্বনবী ভালো রয়ে নাই, এখন বিশ্বনবী পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ নাই? আর হুজুরও বলেন, আসলে কি আমাদের নবী পাগল? আর হুজুরও বলেন পাগল? আমাদের নবী পাগল নন, আমাদের নবী কখনো পাগল হতে পারে না, এটা স্বাভাবিক বিষয় নয়। আমার নবী এবং সাহাবায়ে কেরামের বেলায় আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, মুনাফিক জাতিদেরকে যখন জানায় দিলেন, ও মুনাফিক জাতিরা, আমার সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে তোমরা ওইরকম ঈমান আনো, তখন তারা হয়, ও বুকাদের মতো, ফকাদের মতো কি আমরা ঈমান আনবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, আমার সাহাবায়ে কেরাম ফকা নয়, ব্যাকরণ নয়, এরা বুদ্ধিজীবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে যখন পাগল বলে গানি দেওয়া শুরু করে দিল, আল্লাহ নবীর চেহারা বলিল হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে কেউ গালি দিবে এটা কখনো হতে পারে না, আমি আকাশের মালিক, কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের কসম খাইলেন, তিনটা জিনিসের কসম খাইয়া আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনের চরিত্রের পবিত্রতা আল্লাহ ঘোষণা করে দিলেন। এমন একজন নবী, যেই নবী এই দিনের দাওয়াত মানুষের কাছে কোরআনের আওয়াজ তুলে ধরছে গিয়া আল্লাহ নবী কত রক্তে রঞ্জিত হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দিনের নবী এই ইসলামের জন্য, কোরআনের জন্য কত না কষ্ট করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের একজন বয়স্কা বুড়ি ছিলেন। আল্লাহ নবী ওনাকে বিবাহ করলেন। আল্লাহ নবী যখন
ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়া রাত্রিবেলায় বিশ্বনবী যখন ঘরের মধ্যে ফিরে গভীর রজনীতে আসিয়া দরজায় যখন করাঘাত করেন, খাদিজা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি খাদিজা হাজির। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? হযরত খাদিজা বলেন, আমি কিভাবে ঘুমাবো? চতুর্দিক দিয়া বেঈমান কাফেরেরা ওগো নবীজি আপনার দুশমন। এমত অবস্থায় আমি খাদিজা কখনো ঘুমাইতে পারি না। এমন খাদিজা, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বিশ্ব নবীকে কত ইনা খেদমত করেছেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাম এতই বেড়ে গেল, সম্মান এতই বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ওরে জিবরাইল, যাও আবার নবীকে সালাম দাও, আবার নবীর কাছে যেই মহিলাটা বসে আছে ওই খাদিজার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দাও। এমন খাদিজা, যেই খাদিজা যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন, তার কত দাম, কত সম্মান। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে আল্লাহ নবীর কাছে দাবি করেছে, ওগো নবীজি, আমি ইন্তেকালের পরে আপনার কাছে দুইটা ওসিয়ত। একটা হলো, আপনি বিশ্ব নবী রাহমাতুল আমিন আমার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন, আমাকে আপনি কবরের মধ্যে আপনি রাখবেন। ওগো নবীজি, সবাই যখন চলে আসবে আপনি বিশ্ব নবী আমাকে রেখে আসবেন না। আমার ভয় হয় গো, আমি কবরে তিনটি প্রশ্নের জবাব আমি কিভাবে দিব? ওগো নবীজি, আমার ভয় হয় আপনি কবরের সামনে একটু দাঁড়াইয়া থাকবেন, আমি তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পরে আপনি আসবেন। 2 নম্বর বলা, নবীজি আপনার ব্যবহৃত একটা জামা, ওই জামা দ্বারা আমাকে কাফন পরাবেন। তার কারণ হলো, আপনি নবীরা বলেছেন কবরে চাপ দেওয়া হয়, কবরে এমনভাবে চাপ দেয় ডান পাদর বাম পাদরের ভিতরে ঢুকে যাবে। নবীজি, কবরের চাপ, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, কারণ কবর অত্যন্ত ভয়াবহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, কবর অত্যন্ত ভয়াবহ, এই কবর কাউকে ছাড়বে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার আগে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবর খনন করতেছেন। ডাক দিয়ে বলেন, ওরে কবর, আজকে যাকে রাখা হবে তুমি জানো নি তিনি কে? তিনি বলেন, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে, আল ফাতেমা তো বিজাতুম মিন্নি। রাসূল বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান, বিশ্ব নবীর মেয়েটাকে রেখে যাওয়া হইতেছে। কবরদার মাটি, তুমি তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। কবর কোনো জবাব দেয় না। হযরত আবু যর গিফারী বলেন, আজকে যাকে রাখা হবে তিনি হয়েছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী, যার বেলায় আল্লাহর নবী বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী হবে। সেই ফাতেমাকে রেখে দেওয়া হইতেছে, তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না, কবর থেকে কোনো জবাব আসে না। আবার বলা হয়, আরে কবর জানি আজকে যাকে রাখা হবে তিনি বলেন আসাদুল্লাহিল গালিব, যাকে মহান আল্লাহ কাফিরদের বেলায় বাঘ বলেছেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে রাখিয়ে দেওয়া হইতেছে। খবরদার কোনো বেয়াদবি করিও না, কোনো জবাব আসে না। আবার বলা হয়, আজকে যাকে রাখা হবে তিনি হয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যেই হাসান আর হুসাইনের বেলায় আল্লাহর নবী ঘোষণা করেছেন জান্নাতে সমস্ত পুরুষদের, যুবকদের সর্দার হবে। সেই হাসান আর হুসাইনের মাকে রাখে যাইতে দেওয়া হইতেছে। আরে মাটি, কবরদার তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। এমন লক্ষ্য করে দেখেন জবাব আসলো, নবীর মেয়ে
নবীর মেয়ে হওয়ার কারণে, জান্নাতের রমণী হওয়ার কারণে, সমস্ত নারীদের সরদার হওয়ার কারণে এই মহিলার অনেক লকব, এই কারণে তাকে আমরা নাজাত দিব না রে। আমরা তাকে নাজাত দিব ঈমান এবং আমল নিয়ে যদি আসতে পারে। আমরা কবর বললাম, তার সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। ঈমান আমল নিয়ে যে আসবে না, আমরা কবর তাকে কখনো ছাড়ব না। অত্যন্ত ভয়াবহ সেই কবর। এই কারণে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহৃত একটা জামা, একটা কাপড় আমাকে দিবেন, কারণ কবর যখন চাপ দেবে, আমার আশা হয় আপনি বিশ্ব নবীর শরীর মোবারকের সঙ্গে যে কাপড়টা লেগেছে, এই কাপড়ের দাম বেশি, এই কাপড়ের সম্মান বেশি, মর্যাদা বেশি। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কাছে দাবি করেছেন, আপনার ব্যবহৃত একটা জামা দিবেন। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, দুনিয়াতে আমি নবীর কাছে কোনো কিছু তুমি আশা করো নাই, কোনো কিছু চাও নাই। জীবনের শেষ মুহূর্তে আমাকে দুইটা জিনিসের ওসিয়ত করেছ, আমি নবী অবশ্যই তোমাকে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ খাদিজাকে তার ব্যবহৃত একটা জামা দিলেন। এবং খাদিজা, যেই খাদিজাতে কবরে রাখার পরে মুনকারনাকে এসে যখন প্রশ্ন করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, লরে মুনকারনাকে ফেরেশতারা, আবার খাদিজাতে রব সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, কারণ খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিয়ে দিয়েছি। খাদিজা আমাকে ভুলে নাই। এবং খাদিজা, যার অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি ছিল, এমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যিনি স্বামী ভক্তি ছিলেন, স্বামী সোহাগিনী ছিলেন, এবং নিজের সমস্ত সম্পদগুলা আল্লাহর রসুলের কদম মোবারকে হাদিয়া করে দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবং মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার খুব প্রশংসা করতেন, অন্যান্য স্ত্রীদের সামনে খুব প্রশংসা করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন বুদ্ধিমতী মহিলারা ছিলেন, যে মহিলারা আল্লাহর রসুলের জন্য জীবন দিতে রাজি আছে, সবগুলা ছাড়তে রাজি আছে। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, একবার সমস্ত মহিলারা গিয়ে দাবি করে রোম এবং পারস্য দেশের রাজা বা সারা তাদের স্ত্রীদেরকে ভালো খাওয়ান দেয়, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়, গাড়ি বাড়ি সবগুলো আছে। আপনি বিশ্বনবী, মদিনার রাষ্ট্রপ্রধান, আপনি আমাদের খুরপুষ একটু বাড়াইয়া দেন, উন্নত জীবনযাপন করে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করে দেন, ওগো নবীজি, আপনার স্ত্রীদেরকে দাঁড়ায় দেন, এরা দুনিয়া চায় না আল্লাহ তার রসুল না পরকাল চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত স্ত্রীরা ডাক দেব, আমরা দুনিয়ার চাকচিক্যময় জিন্দগি চাই না। তাহলে মহিলাদের সাথে দুইটা জিনিস আল্লাহ রেখে দিয়েছেন, একটা হলো দুনিয়া, আর একটা হলো পরকাল। জোরে বলেন ঠিক না বেঠে? একটা হলো দুনিয়া চাকচিক্যময় জিন্দগি, একটা হলো দুনিয়ার বেফরদিগি জিন্দগি, দুনিয়ার আনন্দ উল্লাসের জিন্দগি, রং তামাশের জিন্দগি, কোলাবেলার জিন্দগি। জোরে বলেন ঠিক না বেঠে? আরেকটা হলো পর্দা পুশিদার জিন্দগি, আরেকটা হলো ধর্মীয় শিক্ষা গ্রহণ করো কিনা, আরেকটা হলো পর্দা পুশিদা পালন করো কিনা, স্বামীর কথা মেনে নেও কিনা, বাবার কথা অনুযায়ী চলো কিনা, বড় ভাইয়ের কথা অনুযায়ী চলো কিনা, তুমি নমাজ পড়ো কিনা, তুমি তাহাজ্জুদওয়ালা কিনা, জিকিরওয়ালা কিনা, আল্লাহওয়ালা কিনা। জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে দুইটা জিনিস আল্লাহ আমাদের মহিলাদের সামনে আল্লাহ রেখে দিয়েছেন, একটা হলো দুনিয়া, আরেকটা হলো পরকাল। কোনটা গ্রহণ করবা? দুনিয়া যদি গ্রহণ করো, পরকাল দেওয়া হবে না। আর পরকাল যদি গ্রহণ করতে চাও, দুনিয়ার অল্পে তুষ্ট থাকো। কেউ আপনাকে বলো আমাদের বড় ফর্দানেসিন, বড় আল্লাহ হয়ে গেছো, বড় ফরেজগার হয়ে গেছো, বড় হিরানি হয়ে গেছো, এইরকম অনেকেই অনেক কথা বলবে, এতে ভ্রুক্ষেপ করা যাবে না। কারণ বুঝতে হবে আমি আল্লাহর বান্দী। জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতো মহিলারা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো মহিলারা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার মতো মহিলারা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো মহিলারা, যে সুমাইয়া সর্বপ্রথম ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মহিলারা যদি তৈরি করতে হয়, তো এই সমস্ত মহিলা মাদ্রাসার বিকল্প আর কোনো পথ, আরো জোরে বলেন
নাই। একমাত্র এই মাদ্রাসাগুলোই হচ্ছে গেরি এইরকম মহিলারা তৈরি করার ফ্যাক্টরি। জোরা বলেন ঠিক না বে ঠিক? এই মাদ্রাসা থেকে রাবেয়া বসরি তৈরি হবে। জোরা বলেন ঠিক না বে ঠিক? এই মাদ্রাসা থেকে আল্লাহওয়ালা মহিলা তৈরি হবে, তাহাজ্জুদওয়ালা মহিলা তৈরি হবে, আওয়াবিনওয়ালা মহিলা তৈরি হবে, জিকিরওয়ালা মহিলা তৈরি হবে, কোরআনওয়ালা মহিলা তৈরি হবে। জোরা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাকে এমন একটা বুদ্ধিমত্তা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ রসুল দরজায় আসে যখন ডাক দিতেন, করাত করতেন, খাদিজাতুল কুবরা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে জবাব দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, স্বামীর এত ভক্তি ছিলেন, আল্লাহু আকবার। সবসময় অপেক্ষায় থাকতেন আল্লাহ রসুল দরজায় আসে কখন নক করেন। আল্লাহ রসুল দরজায় ইয়া নক করতেছেন, দরজা খুলে দিলেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আগেই সালাম দিয়ে দিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আমাদের আয়েশা বলেন, জিন্দিগিতে কোনোদিন রসুলকে আমরা আগে সালাম দিতে পারি নাই, কারণ সালামের ফজিলত আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? ইয়া আইয়ুহান্নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি চারটি কাজ করতে পারো, নারী হও অথবা পুরুষ হও, তোমরা যদি চারটা কাম করতে পারো, নিরাপত্তার সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। কয় কাম? জোরে বলেন কয় কাম? এক নম্বর আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। সালাম দিলে মহব্বত কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? সালাম এমন একটা ইবাদত, আল্লাহ রসুল বলেন, তোমরা যদি পরিপূর্ণভাবে সালাম দাও, তোমাদের আমলনামায় 30টা নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পরিপূর্ণভাবে জবাব দিবে, তারও আমলনামায় 30টা নেকি। আল্লাহ রসুল বলে সালাম দাও। সালাম এমন একটা ইবাদত, ছোট বড়কে দিতে পারে, বড় ছোটকে দিতে পারে, উস্তাদ ছাত্রকে দিতে পারেন, ছাত্র উস্তাদকে দিতে পারেন, পীর মুরিদকে দিতে পারেন, মুরিদ পীরকে দিতে পারেন, স্বামী স্ত্রীকে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে আরো দিতে পারেন। এই কারণে এমন একটা সালাম, সালামের প্রচলনটা বেশি বেশি করে সালাম দাও। 2 নম্বর ওয়া আতঈমুত তাআম, বেশি বেশি করে মানুষদেরকে দাওয়াত খাওয়াও। দাওয়াত খাইলে মহব্বত কমে না বাড়ে? আরো জোরে বলেন বাড়ে। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। আত্মীয়ের মধ্যে ফাটল সৃষ্টি করো না। আজকে ভাইয়ের মধ্যে মিল নেই, আজকে বাবা সন্তানের মধ্যে মিল নেই, ভাই বোনের মধ্যে মিল নেই। জোরা বলো ঠিক না বেঠিক? আত্মীয় সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর হলো ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। শেষ রজনীতে তোমার জীবনের সমস্ত চাহিদাগুলা আল্লাহর সামনে পেশ করো। বান্দা বান্দিরা যা চাইবে, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে 1 সেকেন্ড দেরি হবে না। আর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ সাহাবী জাল্লাব আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান যখন মারা গিয়েছেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তান মারা যাওয়ার পরে ওনার স্ত্রী উম্মে সুলাইম ছিলেন, এতই বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। এই কারণে মহিলারা ধৈর্যশীল হওয়া দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সন্তানকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া একটা রুমের মধ্যে রেখে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসলেন, আসিয়া বলেন, আমার সন্তানের অবস্থা কেমন? আমার সন্তান না অসুস্থ ছিল। এমনি স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, সারাদিন আপনি রোজা রেখেছেন, একটু ইফতার করে নেন, পরবর্তীতে বলবো আমাদের সন্তানরা বড় নিরাপদে আছে, বড় আরামে আছে, বড় শান্তিতে আছে, আপনি একটু ঘুমাইয়া যান, টেনশন করবেন না, কোনো অসুবিধা নাই। এমনি লক্ষ্য করে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ইফতার করলেন, রাত্রিবেলায় খানা খাইলেন, স্বামী আর স্ত্রী একসঙ্গে মেলামেশা করলেন। মেলামেশা করার পরে সকাল যখন হয়েছে, এমনি স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এবার আপনি একটা কথার জবাব দিতে কবে। কি প্রশ্ন? প্রশ্নটা কোনো, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, ওই আমানতের মাল নিতে কোনো অসুবিধা আসেনি, দিতে কোনো অসুবিধা আসেনি না? তা কারো আমানত তার কাছে ফিরিয়ে দিতে কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। এমনি স্ত্রী ডাক দিয়ে বলেন, আবু দিয়ে গেছে
মহান আল্লাহ উমামার মতো যে সন্তানটাকে আমানত দিয়েছিল, ওই সন্তানটাকে আল্লাহ গত রজনীতে নিয়ে নিছে, আল্লাহর কাছে নিয়ে নিয়েছে। আল্লাহ চিরকালের জন্য আমার সন্তানটাকে নিয়ে নিছে। আমার সন্তান কোনোদিন আসবে না, কোনোদিন আমাকে আর আম্মু বলে ডাক দিবে না, আপনাকে কোনোদিন আব্বু বলে ডাক দিবে না। এমন কথাগুলো সুন্দর করে যখন স্ত্রী বোঝাইলেন, স্বামী রাগান্বিত হয়ে গেলেন। প্রাণীর স্ত্রী এতক্ষণ পর্যন্ত আমার কাছে ব্যক্ত করল না কেন? স্বামী রাগান্বিত হইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কাছে চলে গিয়েছে। আল্লাহ নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রজনীতে আমার ঘরের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে। আমার স্ত্রী আমার কাছে গোপন রেখে সব কাম কাজ আমরা করে ঘুমাইলাম, আরাম খাওয়ালাম। এখন নবীজি এমন কাজটিকে আমার স্ত্রীর জন্য সমীচীন হয়েছে নাকি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ওরে আবু তালহা, এমন একদান স্ত্রী, এমন তিনদান স্ত্রী তুমি পেয়েছো, তোমার তো ভাগ্য খুলে গেছে। তুমি চিন্তা করিয়া টেনশন করিও না। গত রজনীতে তোমার স্বামী স্ত্রী মিলন যে করেছো এবং তাহাজ্জুদের নামাজ যে পড়েছো, এই কারণে মহান আল্লাহ তোমাদের ঘরে এমন একটা সন্তান দান করেছেন। এই সন্তানের মাধ্যমে ভবিষ্যতে তোমাদের ঘরে বরকত নেমে আসবে। আল্লাহ তাদের ঘরে একটা সন্তান দিলেন, যার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরে 12 জন সন্তান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিচে একটা কিন্তু আরো বাড়াইয়া দিছে। আল্লাহ রসুল বরকতের জন্য দোয়া করছেন। তা আল্লাহ রসুল বুঝাই দিলেন যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে যার সন্তান হয় না আল্লাহর কাছে চাও, যে বিপদে আছে আল্লাহর কাছে চাও। যখন দুনিয়ার সকল দরজা বন্ধ, তখন আল্লাহর রহমতের দরজা খোলা। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রসুল বলে তাহাজ্জুদের নামাজ পড়ো। তো এই সমস্ত মাদ্রাসা থেকে গভীর রজনীতে দেখবেন যারা উস্তাদরা আছেন, গভীর রজনীতে গুনগুন আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? এই মাদ্রাসাগুলা থেকে দিনে রাত্রে 24 ঘন্টা গুনগুন আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? তাহাজ্জুদওয়ালা চোখের পানি এবং তারা কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কাঁদতেছে, এমন আওয়াজ শোনা যায়। জোরে বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসা থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, এই মাদ্রাসা থেকে হাদিসের বাণী শোনা যায়। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে এই সমস্ত দিনে মাদ্রাসাগুলা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত দিন দুনিয়াতে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে না, আল্লাহর দিন থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল আলামিনের মাধ্যমে এই দিনটাকে, এই কোরআনটাকে গোটা বিশ্বময় আল্লাহ প্রচার করতে চায়। কাফেরের রাত ডাক দেওয়া হয়, ওই নবী বলে পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে যখন পাগল বলল, আল্লাহ 3টা জিনিসের কসম খাইয়া বলেন, আমার নবী পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কসম? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর নুনের কসম খাইছেন। 2 নম্বর ওয়াল কলম, আল্লাহ বলেন কলমের কসম খাইলাম। 3 নম্বর হলো ওয়ামা ইয়াস্তুরুন, মা ইয়াস্তুরিনের কসম খাইলাম। 3টা জিনিসের আল্লাহ কসম খাইছেন। সবগুলা বলার টাইম নাই, হুজুর চলে এসেছেন। যতটুকু বললাম, অন্যদিন কোনো জায়গায় যদি সুযোগ হয় তাহলে এই কসমগুলার কথা বলবো। যা কিছু বললাম আল্লাহ নিজে এবং সবাইকে উপরে আমল করার তৌফিক দান করে শোনেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।